মিডিয়া, এটা হচ্ছে ইন্ডিকেটর মিডিয়া, হ্যাঁ, এনরিচড মিডিয়া, হ্যাঁ, কেন এনরিচড, কেন ইন্ডিকেটর, এগুলো তো যখন বলছিলাম তখন কোশ্চেন অ্যান্সারগুলো জানো। আচ্ছা, এটা কি ম্যাককনকি সাগার মিডিয়া, মানে পিঙ্ক কালার যেই কলোনি, মানে যেই দেখবা সেটা হচ্ছে কি ম্যাককনকি সাগার মিডিয়া। এবং এটারও কোশ্চেন এরকম, হোয়াট টাইপ অফ মিডিয়া ইট ইজ, তারপরে হচ্ছে বা কোন কোন অর্গানিজম এখানে গ্রো করে। তোমরা এখানে বলবা যে ল্যাকটোজ ফার্মেন্টার, ল্যাকটোজ নন ফার্মেন্টার, এই ধরনের অর্গানিজম গ্রো করে। তো ফার্মেন্টাররা কী কালার কলোনি দেয় আর নন ফার্মেন্টাররা কী কালার কলোনি দেয়, এবং কেন, কেন এটা জিজ্ঞেস মানে আসে প্রশ্ন, ঠিক আছে। হ্যাঁ, ল্যাকটোজ ফার্মেন্ট করে, ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয়, পিএইচটা কমে যায়, তার ফলে কী হবে, ওই পিঙ্ক কালার কলোনি দিবে, আর হচ্ছে পেল কালার কলোনি দিবে যারা নন ফার্মেন্টার, ঠিক আছে। আর ব্লাড আগার মিডিয়াতে কী ধরনের অর্গানিজম গ্রো করে, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, ঠিক আছে। আচ্ছা, এটা কি যেটা চকলেট আগার, চকলেট আগার মিডিয়া, চকলেট কালার যেটা সেটাই চকলেট আগার মিডিয়া, ঠিক আছে। তাহলে হোয়াট টাইপ অফ, এটাও এখানে হোয়াট টাইপ অফ মিডিয়া ইট ইজ, কী ধরনের অর্গানিজম এখানে গ্রো করে। আর হচ্ছে এখানে এটা ব্লাড আগার মিডিয়ার সাথে এটা ডিফারেন্স, হাউ উইল ইউ ডিফার চকলেট আগার মিডিয়া ফ্রম ব্লাড আগার মিডিয়া, কারণ দুটাতেই কিন্তু ব্লাড ইউজ করা হয়, তাই না। এনরিচড মিডিয়া হচ্ছে ব্লাড আগার মিডিয়া, এটাতেও ব্লাড দেওয়া হয়, আবার এটাতেও হচ্ছে ব্লাড দেওয়া হয়, কিন্তু হেমোলাইজ ব্লাড দেওয়া হয়, মানে হিটেড ব্লাডটা দেওয়া হয়, ঠিক আছে। হিটেড ব্লাড দেওয়ার উদ্দেশ্য কি, যারা ফাস্টিডিয়াস অর্গানিজম, যাদের এক্সট্রা নিউট্রিশনাল ফ্যাক্টর হিসেবে ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10 দরকার হয়, এবং ফ্যাক্টর 9, 10টা রিলিজ হবে হচ্ছে আফটার হিটিং অফ ব্লাড, হেমোলাইসিস হওয়ার পরে ওই ফ্যাক্টরগুলো রিলিজ হবে। এবং ওই ধরনের অর্গানিজম কী কী আছে, ফাস্টিডিয়াস অর্গানিজম, হিমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা, নাইজেরিয়া, হ্যাঁ, এরা হচ্ছে ফাস্টিডিয়াস অর্গানিজম, এদের গ্রো করার জন্য না, হ্যাঁ, ক্যাপসুলেটেড আছে সবগুলো না। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে এটা কি লোয়েস্ট ইনজেকশন, এটা পুরো ইয়ে হয়ে গেছে, মানে কীরকম থাকে, স্লোপিং থাকে না, এটা খোল হয়ে গেছে আর কি মিডিয়াটা। এই গ্রিন কালার যে মিডিয়াটাই দেখবে সেটা কি লোয়েস্ট ইনজেকশন মিডিয়া, এটাও হচ্ছে কোন ধরনের মিডিয়া, কেন এটা স্লোপিং রাখা হয়, তারপরে হচ্ছে কোন ধরনের অর্গানিজম এখানে গ্রো করে, ঠিক আছে। আর হচ্ছে মাইকোবায়োটিয়াম টিউবারকুলোসিসের জেনারেশন টাইম, এগুলো জিজ্ঞেস করে কি প্রশ্ন আসে, ঠিক আছে। 2 মিনিটের টাইম, 2 মিনিটের ভিতরে সব অ্যান্সারগুলো করতে হবে, চিনবা এবং অ্যান্সার করবা, ঠিক আছে। এই জন্য খুব ফাস্ট লিখবা, আর হচ্ছে যখন রিটেন করবা তখন দেখবা যে এই ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা জানবা। হ্যাঁ, কেন স্লোপিং রাখা হয়, সারফেস এরিয়াটা ইনক্রিজ করার জন্য, মাইক্রোব্যাকটেরিয়ামটা যাতে ভালোভাবে গ্রো করতে পারে। কেন স্ক্রু ক্যাপ বোতল রাখা হয়, এই যে সবগুলো, হ্যাঁ, কারণ হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস গ্রো করার জন্য মিনিমাম 4 to 6 উইকস টাইম লাগে, এবং এত টাইমের যদি তুমি এরকম ধরনের মিডিয়াতে রাখো তাহলে কন্টামিনেশন হয়ে যাবে, আর হচ্ছে কলোনিগুলো ডিহাইড্রেটেড হয়ে যাবে। তখন হচ্ছে ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য, কন্টামিনেশন প্রিভেন্ট করার জন্য আমরা কী করি, এই স্ক্রু ক্যাপ বোতল রাখি, যেহেতু অনেক দিন পর্যন্ত আমাদের এখানে ইনকিউবেট করা লাগতেছে। আচ্ছা, আর এটা হচ্ছে মাইক্রোবায়োটিয়াম টিউবারকুলোসিস, এর গ্রোথটা কীরকম, রাফ, টাফ অ্যান্ড বাফ কলোনি, রাফ, টাফ অ্যান্ড বাফ কলোনি, ঠিক আছে, এটা জানবেন। এটা কিন্তু স্লোপিং, এইরকম দেওয়া থাকবে না, ভালোভাবে একটু বানাই দেবে। আচ্ছা, এবার এটা কি, আচ্ছা এটা বলে নিই, এটা কি রবার্টসন কুকড মিট, নিচে মিট পার্টিকেল থাকবে, তার মানে এটা কি রবার্টসন কুকড মিট মিডিয়া, ঠিক আছে। এটা কী ধরনের মিডিয়া, কী ধরনের অর্গানিজম এখানে গ্রো করে, এবং অ্যানারোবিক অর্গানিজমগুলো গ্রো করার জন্য, এই অ্যানারোবিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য এখানে মিট পার্টিকেলগুলো দেওয়া হচ্ছে। তারপরে এরকম প্রশ্ন করতে পারে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া কেন অক্সিজেন উপস্থিতিতে গ্রো করতে পারে না, এগুলো তো রিটার্নের সময় করবা, ওই ধরনের আনসার। আচ্ছা, এটা কি অটোমেটেড ব্লাড কালচার বোতল, ঠিক আছে, হ্যাঁ, এখানে এই যে লেখাই আছে ব্যাকটি অ্যালার্ট, অটোমেটেড ব্যাকটি অ্যালার্ট লেখা দরকার নেই, এটা হচ্ছে অটোমেটেড ব্লাড কালচার, ঠিক আছে। অটোমেটেড ব্লাড কালচার কোন কোন অর্গানিজমের জন্য করা হয়, ইন্ডিকেশন অফ ব্লাড কালচার, ঠিক আছে। এবং হচ্ছে কোন 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 ক্ষেত্রে আমরা ব্লাড কালচার করি, এন্টারিক ফিভার, তারপরে মেনিনজাইটিস, সেপ্টিসেমিয়া, তাই না। এবং কোন উইকে আমরা ব্লাড কালচারটা করি, এন্টারিক ফিভার ফার্স্ট উইক, সেকেন্ড উইকে, ঠিক আছে। এটা যখন করবা তখন, হ্যাঁ, এটা কি মুলার হিন্টন আগার মিডিয়া, ঠিক আছে।
মুলার হিন্টন আগার মিডিয়ার একটি ধরনের মিডিয়াটা তো দেখা যাচ্ছে এটা সলিড মিডিয়া, তাই না? আর হচ্ছে এটা কেন ইউজ করা হয়? সেনসিটিভিটি, অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি দেখার জন্য, ঠিক আছে? যারা সেনসিটিভ এখানে কি দেওয়া থাকবে? অনেকগুলো অ্যান্টিবায়োটিকের ডিস্ক দেওয়া থাকবে এবং ওই ডিস্কগুলোর চারপাশে যদি এরকম ক্লিয়ার জোন অফ ইনহিবিশন থাকে তার মানে অ্যান্টিবায়োটিকটা সেনসিটিভ। আর যদি কোনো ধরনের জোন অফ ইনহিবিশন না থাকে তাহলে ওটা কি রেজিস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে অর্গানিজম মানে অ্যান্টিবায়োটিকটা সেনসিটিভ না রেজিস্ট্যান্ট এটা জানার জন্য আমরা এটা ইউজ করি, ঠিক আছে? এটা কি একটাই লিকুইড মিডিয়া দাও, ট্রিপটিকাস সয়েল টিএসবি মিডিয়া, ঠিক আছে? এটা হচ্ছে প্রাইমারি ব্লাড কালচার, মানে ব্লাডটাকে আমরা প্রথমে এই মিডিয়াতে আমরা প্রাইমারিলি ইনকুলেট করি, এটা প্রাইমারি কালচার মিডিয়া ফর ব্লাড, ঠিক আছে? আর সেকেন্ডারি হিসেবে আমরা হচ্ছে এই সাবকালচার করি এইসব মিডিয়া, ঠিক আছে? ব্লাডটাকে আমরা প্রথমে এই মিডিয়াতে দিই এবং এটা ক্লিয়ার দেখতেছে না, ট্রান্সপারেন্ট, তার মানে এখানে হচ্ছে কোনো ধরনের অর্গানিজম নাই। এবং যদি কোনো অর্গানিজম দেওয়ার পরে এরকম ক্লিয়ার থাকে তার মানে কি ওই স্যাম্পলে অর্গানিজম নাই। আর যদি এই ক্লিয়ারনেসটা না থেকে যদি হেজিনেস হয়ে যায় তাহলে এটা মানে কি অর্গানিজম আছে, মানে এটা হেজি থাকলেই আমরা কি বুঝবো? অর্গানিজম আছে, ঠিক আছে? মানে এটা আমরা 37 ডিগ্রিতে 24 আওয়ার্স ইনকিউবেট করি, ইনকিউবেট করার পরের দিন যদি দেখি হেজি তাহলে বুঝবো যে অর্গানিজম আছে। এখান থেকে সাবকালচার সেকেন্ড দিন আবার এইসব মিডিয়াতে আমরা সাবকালচার করবো, ঠিক আছে? আর যদি এখানে ক্লিয়ার দেখি তাহলে তো কি অর্গানিজম নেই। আর এটা গেল। আচ্ছা, এবার টেস্ট টিউবে যে মানে বায়োকেমিক্যাল টেস্ট করি কোন কোন মিডিয়া? এটা কি MIU মোটিলিটি ইনডোর নিউক্লিয়াস আগার মিডিয়া, ঠিক আছে? MIU মানে ভার্টিক্যাল থাকবে, দেখবা এই যে এই মিডিয়াগুলোর সাথে পার্থক্য দেখো, এই মিডিয়াগুলো কি স্লোপিং আর এই একটাই মিডিয়া কি আছে ভার্টিক্যাল, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা MIU, এটা হচ্ছে TSI ট্রিপল সুগার আয়রন মিডিয়া, আর এটা হচ্ছে সিমন সাইট্রেট আগার মিডিয়া। এবং এগুলার হচ্ছে বানান ভালোভাবে করবে, সিমন্স বানান ভুল করলেও কিন্তু আমরা কেটে দিই, হ্যাঁ, পুরানটা না, হাফ নাম্বার ডিডাক্ট করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3টা মিডিয়া থাকবে টেস্ট টিউবে এবং এই মিডিয়াগুলো দেখে তোমরা চিনবে। এই 3টাই আমরা করি কেন? বায়োকেমিক্যাল টেস্ট করার জন্য, কনফার্মেশন অফ অর্গানিজম। মানে আমরা যে কোনো কালচার সেন্সিটিভিটি রিপোর্ট করার জন্য 3 দিন সময় লাগে। কীভাবে? প্রথম দিন হচ্ছে আমরা প্রাইমারি কালচার মিডিয়াতে বসাই, সেকেন্ড দিন হচ্ছে সাব কালচার করে আরেকটা মিডিয়াতে, আর থার্ড দিন হচ্ছে আমরা বায়োকেমিক্যাল টেস্ট করি ফাইনাল কনফার্মেশনের জন্য। এই জন্য হচ্ছে 3 দিন আমাদের সময় লাগে অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি টেস্ট দেখার জন্য, ঠিক আছে? তাহলে MIU-তে আমরা কি দেখি? মোটিলিটি। এখন এই দেখো মিডিয়াটা হচ্ছে আমরা এখানে কি করি সাধারণত, এই যে এটা হচ্ছে ইনকুলেটিং ওয়্যার লুপ, হ্যাঁ, এইটা হচ্ছে লুপ। এইসব মিডিয়াতে এগুলা স্ট্রিকিং করি। কীভাবে? অর্গানিজম নেই, ধরো স্যাম্পলটা এভাবে নিলাম, নিয়ে হচ্ছে এই মিডিয়াতে এরকম স্ট্রিকিং করি, জিগজ্যাগ প্যাটার্ন, জিগজ্যাগ প্যাটার্ন কিংবা, হ্যাঁ। তো এই সব মিডিয়াতে আমরা জিগজ্যাগ প্যাটার্ন করি, কিন্তু এইসব মিডিয়াতে কী করব? এই যে ইনকুলেটিং ওয়্যার লুপের এই লুপটা থাকবে না, শুধু স্ট্রেইট ওয়্যারটা থাকবে, এরকম আরেকটা ইয়া থাকে, ওইটা দিয়ে আমরা কি করব? জাস্ট একটা স্টেপ করব। তাহলে কি হবে? এই লাইন বরাবর যদি কোনো অর্গানিজম থাকে ওই লাইন বরাবর কি হবে? হেজিনেস আসবে। আর হচ্ছে যদি কোনো অর্গানিজম মোটাইল থাকে তাহলে ওই পুরা স্ট্রিকিং লাইন বরাবর হেজিনেস পুরাটা আসবে, ঠিক আছে? আর হচ্ছে যদি অর্গানিজম যদি মোটাইল না হয় তাহলে কি হবে? হেজিনেস আসবে না, ওই লাইন বরাবর হেজিনেস আসবে না, জাস্ট একটা লাইন দেখা যাবে। মানে তুমি যে স্ট্রিক করছো ওই খালি স্ট্রিকিং পয়েন্টটা দেখা যাবে, আর চারপাশে কোনো হেজিনেস আসবে না। যদি হেজিনেস আসে তার মানে অর্গানিজমটা মোটাইল, ঠিক আছে? তাহলে মোটিলিটি দেখি। তারপরে ইন্ডোল হচ্ছে কি, আমরা ইন্ডোল কোভ্যাক্স রিয়েজেন্ট নামে একটা রিয়েজেন্ট আছে, ওইটা হচ্ছে আমরা এখানে দিই, উপর থেকে ঢেলে দিই। এবং যদি কোনো অর্গানিজম ইন্ডোল পজিটিভ হয় তাহলে উপরে হচ্ছে একটা আলাদা রিম আসবে, একটা রেড কালার একটা রিম আসবে, ঠিক আছে, আলাদা। এখানে তো কোনো কিছু দেওয়া নাই। এবং কোভ্যাক্স রিয়েজেন্টটা হলুদ একটা আলাদা উপরে একটা লেয়ার থাকবে, ওই লেয়ারটা যদি রেড কালার হয়ে যায় তাহলে বুঝবো এটা ইন্ডোল পজিটিভ, আর যদি ইয়েলো কালারই থাকে ইন্ডোল নেগেটিভ, ঠিক আছে? তাহলে ইন্ডোল পজিটিভ যেমন ইকোলাই হচ্ছে ইন্ডোল পজিটিভ, ইকোলাইটা আমরা তারপরে ইকোলাই হচ্ছে মোটাইল। তাহলে এখানে যদি কোনো অর্গানিজমের স্ট্রিকিং লাইন বরাবর হেজিনেস দেখি, ইন্ডোল পজিটিভ দেখি, তাহলে কি এটা ইকোলাই? মানে আমরা ইকোলাইয়ের ক্যারেক্টারিস্টিক্সগুলো জানি, সেজন্য বুঝবো এটা ইকোলাই।
আরেকটা হচ্ছে কি ইউরিয়াস। ইউরিয়াস যদি কোনো অর্গানিজম পজিটিভ থাকে, মানে তিনটা প্রপার্টি দেখতেছি এখানে, মোটিলিটি, ইন্ডোল, ইউরিয়াস। তাহলে মোটিলিটি বুঝছো, ইন্ডোল বুঝছো। এবার ইউরিয়াসটা হচ্ছে কি নর্মালি কালার থাকবে এমন, যদি এটা রানী গোলাপি কালার হয়ে যায়, একদম ম্যাজেন্টা কালার হয়ে যায়, তাহলে ওই অর্গানিজমটা হচ্ছে ইউরিয়াস পজিটিভ। তাহলে হচ্ছে ইউরিয়াস পজিটিভ অর্গানিজমের নাম কি? প্রোটিয়াস। ঠিক আছে, প্রোটিয়াস হচ্ছে ইউরিয়াস পজিটিভ। প্রোটিয়াস একদম পুরা মিডিয়াটাই এরকম ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এমআইইউতে আমরা তিনটে প্রপার্টি দেখতেছি এবং এক একটা অর্গানিজম এক একটা প্রপার্টি শো করে, সেটা আমাদের জানা থাকলে আমরা হচ্ছে মিলাই যে কোনটা কীরকম হওয়ার কথা, হয়েছে কিনা। যদি হয় তাহলে এটা কনফার্ম। ঠিক আছে, আচ্ছা বুঝতেছ আমার কথা? আচ্ছা, এবার এটা হচ্ছে টিএসআই। টিএসআইতে আমরা কি দেখি? ট্রিপল সুগার আয়রন মিডিয়া। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা কি করি, একদম এটাকে বলা হয় কি? বাট। আর এটাকে বলা হয় স্ল্যান্ট। জানো এটা? এটা বাট, এটা স্ল্যান্ট। এটা মনে হয় আমি আগেও বলছি না? আচ্ছা, এইটা নর্মাল কালার এটা, এবং ল্যাকটোজ ফার্মেন্টাররা কি হয়, কি করে? অ্যাসিডিক বাট, অ্যাসিডিক স্ল্যান্ট। তার মানে কালারটা এমনই থাকে। ঠিক আছে, মানে অ্যাসিডিক বাট, অ্যাসিডিক স্ল্যান্ট, ল্যাকটোজ ফার্মেন্টার। এখন ল্যাকটোজ ফার্মেন্টার কারা কারা আছে? ইকোলাই, ক্লেবশিয়েলা, এন্টারোব্যাক্টার, সাইট্রোব্যাক্টার, এরা হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টার। ল্যাকটোজ ফার্মেন্টার ম্যাকনকিতে পিঙ্ক কালার কলোনি দেয়, আবার হচ্ছে এখানে অ্যাসিডিক বাট, অ্যাসিডিক স্ল্যান্ট দেয়। তাহলে এটা কনফার্ম ল্যাকটোজ ফার্মেন্টার। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এটা তো দেখাচ্ছি আপু, আপনি ছবিটা নিতে পারেন। ছবি শুরু করি না এখন, এগুলো দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এটা মনে হয় শেষের দিকে আপু, এটা নিয়ে যান। আচ্ছা, একজনকে রাখেন, তাহলে স্টুডেন্টকে রেখে যান। আচ্ছা, একজন স্টুডেন্টকে রেখে যান আপু, তাহলে আমি দিয়ে দিব। আচ্ছা, তাহলে এটা আমরা দেখবো। আর যদি ল্যাকটোজ নন ফার্মেন্টার হয় কি হবে? অ্যাসিডিক বাট, অ্যালকালাইন স্ল্যান্ট, মানে ইয়েলো বাট, রেড স্ল্যান্ট। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে ল্যাকটোজ নন ফার্মেন্টার। ঠিক আছে, আর এখানে আমরা আরেকটা প্রপার্টি দেখি, হাইড্রোজেন সালফাইড প্রডিউস করে কিনা, এটা আমরা এখানে দেখি। হাইড্রোজেন সালফাইড যদি প্রডিউস করে, এখানে ব্ল্যাক কিলিং হয়ে যাবে, কালারটা ব্ল্যাক হয়ে যাবে। প্রোটিয়াস হচ্ছে হাইড্রোজেন সালফাইড প্রডিউস করে, পুরা মিডিয়াটাই কালো হয়ে যায়। আর হচ্ছে সালমোনেলা টাইফি হাইড্রোজেন সালফাইড প্রডিউস করে। সালমোনেলা শিগারার মধ্যে কিন্তু একটা মেইন পার্থক্য হচ্ছে, একটা মোটাইল আর হচ্ছে হাইড্রোজেন সালফাইড প্রডিউস করে। সালমোনেলা মোটাইল, শিগারা নন মোটাইল। আর হচ্ছে সালমোনেলা টাইফে হাইড্রোজেন সালফাইড প্রডিউস করে, শিগেলা হাইড্রোজেন সালফাইড প্রডিউস করে না। তাহলে হাইড্রোজেন সালফাইড প্রডিউস করলে এই জায়গাটুকু কালো হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই দুইটা প্রপার্টি আমরা দেখি এখানে। আচ্ছা, আর এটা হচ্ছে কি সাইট্রেট, সিমন সাইট্রেট আগার মিডিয়ার নর্মাল কালার। এটা যদি পজিটিভ হয়, এটার কালার হয়ে যাবে ব্লু, এই যে এই কালার হয়ে যাবে। ঠিক আছে, ব্লু হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি সিমন সাইট, মানে কোনো অর্গানিজম যদি সাইট্রেট পজিটিভ হয়, এটা কালার দেখে বুঝবে। ঠিক আছে, আচ্ছা এটা কি? এসডিএ মিডিয়া, এসডিএ। ঠিক আছে, স্যাবোরাইজ ডেক্সট্রাস আগার মিডিয়া। তাহলে যেহেতু তোমাদের সেকেন্ড মানে পুরাটা একসাথে হবে, তাহলে একটা দেওয়া হবে হচ্ছে সেকেন্ড অ্যাসেসমেন্ট থেকে, আরেকটা যে কোনো একটা মিডিয়া আমরা ফার্স্ট অ্যাসেসমেন্ট থেকে দিব। ঠিক আছে, বুঝা গেছে? এই মিডিয়া একটাই, তবে ব্লাড আগার মিডিয়াও দেওয়া হয়, কারণ ক্যান্ডিডা কি ব্লাড আগার মিডিয়াতে গ্রো করে না? ক্যান্ডিডা ব্লাড আগার মিডিয়াতে গ্রো করে। ঠিক আছে, এই জন্য সেকেন্ড অ্যাসেসমেন্টের জন্য ব্লাড আগার আর এসডিএ এই দুটো দেওয়া হয়, আর ফার্স্ট অ্যাসেসমেন্টের জন্য এগুলো সব। আচ্ছা, মিডিয়া শেষ, এবার হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ফার্স্ট অ্যাসেসমেন্টের ইনস্ট্রুমেন্ট দুইটা, এটাকে বলা হয় ইনকুলেটিং ওয়্যার লুপ, আর এটা হচ্ছে কি টেস্ট টিউব উইথ সোয়াব স্টিক। এইটা লেখার সময় তোমরা যে কি লিখো, মানে কেউ লিখো শুধু সোয়াব স্টিক, কেউ লিখো শুধু টেস্ট টিউব, মানে এইটা হচ্ছে টেস্ট টিউব উইথ সোয়াব স্টিক। এটা লিখলে আইডেন্টিফিকেশন মার্ক পয়েন্ট, ভুল করলে কিন্তু পুরাটা কাটা, আর লিখলে একদম ফুল মার্ক। অস্পি মানে হচ্ছে তুমি 5-এ 5 পেতে পারো, 5-এ 0 পেতে পারো, একদম অঙ্কের মতো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টেস্ট টিউব উইথ সোয়াব স্টিক। সব কিছুতেই মানে কীভাবে এটা স্টেরিলাইজ করা হয়, আইডেন্টিফাই দ্য ইয়া, তাহলে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, আর হচ্ছে কীভাবে স্টেরিলাইজ করা হয়। এটা কি রেড হিট, রেড হিটের টেম্পারেচার কত? 300। ঠিক আছে, আচ্ছা, আর এটা কীভাবে স্টেরিলাইজ করা হয়? হট এয়ার। গ্লাস ওয়্যার যাই দেখবা সেটা হচ্ছে কি হট এয়ার। ঠিক আছে, শুধু সোয়াব স্টিক কিন্তু আমরা করতে পারি না, এটা আমরা টেস্ট টিউবের ভিতরে দিয়েই করি। ঠিক আছে, তাহলে হচ্ছে এটাকে আমরা হট এয়ার ওভেনে করি। আর খালি এরকম পেট্রি ডিশ দেওয়া থাকতে পারে, খালি কিছু নাই, তাহলে এটা হচ্ছে পেট্রি ডিশ। আইডেন্টিফিকেশন পয়েন্ট কীভাবে আমরা স্টেরিলাইজ করি? হট এয়ার ওভেন। ঠিক আছে,
আর কি ইউজ কি, যেমন এটার ইউজ কি, এটাতে আমরা ইনকুলেশন করি অর্গানিজমকে, ঠিক আছে। আর এটার কি কালেকশন অফ দ্য স্পেসিমেন, তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি টেস্টিং যে করি, এই যে এটা দিয়ে আমরা হচ্ছে পুরাটা মানে স্যাম্পলটা এখানে ইনকুলেট করি, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? কে যেন ওই যে নিয়েছে